আসসালামু আলাইকুম দর্শক, মরিচের জমিতে কি সার দিলাম প্রথম ডোজ হিসাবে। আপনারা কি সার দিতে পারেন, চাইলেও এগুলো দিতে পারেন। এটা দিচ্ছি আমি বর্ষাকালে মরিচের জমিতে, মালচিং করব, যার কারণে সারের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। পরবর্তীতে না যেন সার একটু দেরি করে দিলেও চলে। আজকে 15% মরিচের জমিতে কি সার দিলাম সেটাই বলবো। প্রথমে ব্যবহার করলাম ডলোচুন। যারা বর্ষাকালে মরিচ চাষ করবেন অবশ্যই ডলোচুন ব্যবহার করবেন। ডলোচুন ব্যবহার করে 7 দিন জমিটা রেখে দিয়েছিলাম, 7 দিন পর দেখেন ঘাস হয়ে গেছে। 7 দিন পর দিলাম গোবর সার লিটার আর আপনার বায়োডার্মাটা হচ্ছে যে মাটিতে যেন ছত্রাক থাকে, যেটা পচনের ছত্রাক, সেটা যেন ধ্বংস করে ফেলে আগেই। এই যে দেখতে পাচ্ছেন ট্রাইকোডার্মা যেটা ব্যবহার করলাম, সেটা আমি 1 বস্তা শুকনা গোবর ভেঙে সেটাতে 1 কেজি ট্রাইকোডার্মা মিশিয়ে হালকা পানি দিয়ে রেখে দিয়েছিলাম 3 দিন। ট্রাইকোডার্মা ব্যবহারের পর জমিতে 3 থেকে 4 দিন রাসায়নিক কোনো সার ব্যবহার করা যায় না। তো 3 থেকে 4 দিন পরে আমরা আসলাম আজকে সার নিয়ে। 15% এখানে দিলাম টিএসপি, দিলাম 12 কেজি, এমওপি সার যেটা পটাশ সেটা হলো 12 কেজি, ডিএপি যেটা ড্যাপ বলি সেটা হলো 9 কেজি, আর যেটা ইউরিয়া সেটা হচ্ছে 6 কেজি। এই 4টা সার একত্র করে ভালোভাবে মিশাবেন। আমি কিন্তু 3 থেকে 4 বার ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন কোনো পাশে কম বেশি না থাকে। মিশানোর পরে এখন দিচ্ছি অনুখাদ্য। মরিচের ভালো ফলন চাইলে অবশ্যই আপনাকে কিন্তু অনুখাদ্য ব্যবহার করতে হবে। এই অনুখাদ্য ব্যবহার করলে ফসলের ফলন অনেক ভালো হয়। প্রথমে দিলাম জিপসাম, যেটা আমরা জিপ সার নামে পরিচিত, আমরা যেটা জিপ সার বলি। জিপ সার দিলাম 5 কেজির অর্ধেক, 2.5 কেজি। এরপর দিলাম ম্যাক সার, ম্যাগনেসিয়াম এসিআই কোম্পানির, এটা দিলাম 1.5 কেজি, 1500 গ্রাম। এটা হলো বরিক অ্যাসিড, বোরন, যেটা মাটিতে দেওয়া যায়। বোরন কিন্তু অ্যাবসর্ব করা যায়, মাটিতে দেওয়া যায়। বোরন 70%, এটা দিলাম 500 গ্রাম 15%। ফলন, এটা গাছের ফল বৃদ্ধি করতে সাহায্য করে, এটাও দিলাম 500 গ্রাম। হিউমিক অ্যাসিড, সবজি চাষে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অবদান আছে। হিউমিক অ্যাসিড ফলন, গাছের শিকড়, গাছ বৃদ্ধি অনেক কাজেই সাহায্য করে থাকে। এটাও দিলাম 500 গ্রাম। এখন অনুখাদ্য এইসব দেওয়ার পরে সারগুলো ভালোভাবে মিশাবেন, কোনো পাশে যেন অনুখাদ্য কম বা কোনো পাশে বেশি এরকম যেন না হয়। যদি এরকম হয় তাহলে কিন্তু জমিতে কোনো পাশে সার বেশি পড়বে, কোনো পাশে কম পড়বে। আমি কিন্তু ভালোভাবে এটা মিক্স করেছি, এটাও কিন্তু 3 থেকে 4 বার ভালোভাবে মেশাবো। তো দেখতে দেখতে আমার সার মেশানো প্রায় হয়ে গেল। এখন সার জমিতে দেবে আমার মামা কিন্তু খুব ভালো সার দেয়, কোনো পাশে কম কোনো পাশে বেশি হয় না। দেখেন আমার মামা কিন্তু সার ছিটাচ্ছে। মামার সার ছিটানো আমার কাছে খুব ভালো হয়, কোনো পাশে কম বেশি হয় না। এখন দেখেন কেমন সার পড়লো জমিতে। এখনও কিন্তু ছিটানো শেষ হয় নাই। কিছু বলার থাকলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।